ব্যক্তিগতভাবে দেখলাম যে এনসিপির কয়েকজন নেতা তারা আমাকে নিয়ে বেশ বাজে মন্তব্য করেছে কালকে একটি প্রোগ্রামে। একটু উত্তর দিতে চাই। দেখেন, এনসিপির একজন ছাগল চোর পাটোয়ারি আছে না? আছে কিনা বলেন তো? এখন বিএনপির নেতা কর্মীদের নিয়ে তারা নানান ধরনের মন্তব্য করে। এনসিপির একজন মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি, সে তো অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের মেয়ের ছাগল চুরি করেছিল। এটা কি মিথ্যা? দেখেন নাই গণমাধ্যমে? এই ছাগল চোর পাটোয়ারি এখন বড় বড় কথা বলছে। এর আগে আমরা শুনেছি যে সে যে সময় ছাত্র ফেডারেশনের রাজনীতি করত আমাদের জুনায়েদ সাকিব ভাইয়ের সাথে, সেই সময় অপকর্মের দায়ে ছাত্র ফেডারেশন থেকে বহিষ্কৃত হয়েছিল। এরপরে এবি পার্টি করেছিল, এখন করছে এনসিপি। এনসিপি নতুন রাজনীতির কথা বলছে। এই ছাগল চুরি করা কি নতুন রাজনীতি? তাও কোন জায়গা থেকে? মন্ত্রীপাড়া থেকে। মন্ত্রীপাড়া থেকে ছাগল চুরি করছে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। 18 মাসে রাষ্ট্রের আর কি কি চুরি করেছে সেই দিক তদন্ত হতে হবে। কি করে নাই? সার্জিস আলম বলে নাই যে আমরা 18 মাসকে মিস করব, কারণ ওই সময় উপদেষ্টাদের বেডরুমে ঢুকে গিয়েছি, সচিবের রুমে ঢুকে গিয়েছি, কেউ বাধা দিতে পারে না। এতটা ক্ষমতা তারা অপব্যবহার করেছে। আর এই কারণে বিএনপি সরকার যেহেতু স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের ভালো লাগছে না। এখন তো সচিবালয়ে গিয়ে সচিবের রুমে গিয়ে সচিবের সাথে বেয়াদবি করতে পারে না। এখন তো সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করতে পারে না। আওয়ামী লীগের এমপির বাসায় সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি করে নাই। হান্নান মাসুদরা কি থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে আনে নাই? এখন এই কাজগুলো করতে পারতেছে না। ডিসি নিয়োগের কেলেঙ্কারি হাসনাত এবং সার্জিসের কি নাই? যুগান্তর সহ অসংখ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, হয়েছে না? এখন এইগুলো পারতেছে না। ডিসি ইউনো নিয়োগ দিতে পারতেছে না, এই জন্য মাথা সব খারাপ হয়ে গেছে, আওলাই গেছে। আর সেই মাথা আওলাই গিয়ে দেখলাম যে গতকাল আরেকজন এনসিপির নেতা সারোয়ার তুষার, সে আমাকে বলেছে যে কেরানি হওয়ার যোগ্য না, সে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সচিব। এই সারোয়ার তুষার, সে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, পড়াশোনা শেষ করতে পারে নাই, নারী কেলেঙ্কারির দায়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছে।